আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছে। এটা কি বানিয়েছি সবাই দেখতে পাচ্ছ, পাকান। তো এটা বানানোর জন্য আমি ঘরেতে যেহেতু আতপ চাল খাই, তো ওই চালে ভিজিয়ে নিয়ে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, নরম হতে দেবো। এবং এরপরে আমি এই চালগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে গ্রেড করে নিলাম। বন্ধুরা বেশি সময় নষ্ট করবো না, একদম ছোট্ট করে দেখিয়ে দেবো। এটা নিয়েছি ময়দা আর এটা নিয়েছি চিনি। তো বন্ধুরা তোমরা চাইলে সুজিও নিতে পারো, ময়দাটা অ্যাভয়েড করতে পারো। আমি ময়দাটাই পছন্দ করি, নিয়ে নিলাম ময়দা। দিয়ে দেবো চিনি। চিনিটা নিজেদের মিষ্টি অল্প কম যেমন খাবে সেরকম দিয়ে নেবে। দিয়ে দেবো একটু বেকিং পাউডার, দিয়ে দিলাম একটু মিঠা জিরা। তো এর মধ্যে দেবো একটু গরম পানি, দিয়ে ভালোভাবে আমি বেটারটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু বেটারটা আমি একটা ভালোভাবে গুলে বেটারটা বানিয়ে নেব। বেটারটাই কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেক সুন্দরভাবে কিন্তু বেটারটা বানাতে হয়। যে দেখো বন্ধুরা, ততক্ষণ বেটার বানাচ্ছিলাম, এদিকে তেল গরম হয়ে গেছে। বন্ধুরা একটা ছোট বাটি নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা বানানোর জন্য কিন্তু ছোট্ট কড়া লাগবে, আর লোহার কড়া হলে তো অনেক ভালো হবে। আমি এই কড়াটা শুধুমাত্র পাকান বানানোর জন্য রেখে দিয়েছি, অনেক পুরানো হয়ে গেছে, তারপরেও বাদ দিইনি এই কারণে। পাকান বানানোর জন্য এটা একদম পারফেক্ট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পাকানগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলছে, কোনো রকম কোনো গুটলি হয়নি, কিছু হয়নি। আমি এটাকে ছাঁকনির মধ্যে দিয়ে পাশ থেকে ঘুরিয়ে নিয়ে এটাকে ফুলিয়ে নেব। তো এইভাবে করে তোমরাও কিন্তু পাকানগুলো বানিয়ে নিতে পারো, একদম শর্ট টাইমের মধ্যে একটা মজাদার খাবার। কিন্তু এটা 2 থেকে 4-6 দিন পর্যন্ত রাখা যায়, বিনা ফ্রিজে রেখেও কিন্তু বাইরের সংরক্ষণ করে খাওয়া যায়। তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা বানিয়ে নেবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাকান কিন্তু বানিয়ে নিয়েছি, তোমরা একবার হলে ট্রাই করে দেখো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।